নমস্কার বন্ধুরা, মায়ের এসেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি একটা নতুন জিনিস আপনাদের দেখাবো, পায়েস। কি না, লাউয়ের পায়েস। আমি আজকে আপনাদের লাউয়ের পায়েস করে দেখাবো যে লাউয়ের পায়েসও কত সুন্দর হয় এবং খেতেও খুব ভালো, অসাধারণ খেতে হয়। আমি 750 গ্রাম দুধ নিয়েছি। আমি কম করেই করছি। আমি আজ যে ফার্স্ট টাইম এটা করছি। 250 গ্রাম আমি লাউ নিয়েছি। কচি লাউ নিতে হবে। আর লাউয়ের বোটার দিকটা নিলে গ্রেটার দিয়ে গ্রেট করতে সুবিধে হবে। দুধটা ফুটে গেছে, তার থেকে আমি একটু দুধ তুলে নিয়েছি। নিয়ে তাতে আমি মিল্ক পাউডার দেব 4 চামচ। গুলে আমি ওই দুধের মধ্যে ঢেলে দেব। আমি দুধের মধ্যে মিল্ক পাউডারটা গুলে দিয়ে দিলাম। এবার লাউটা আমি 1 চামচ ঘি কড়াইয়ের মধ্যে বসালাম, দিয়ে তারপরে লাউটা যে গ্রেট করেছি ওটা একটুখানি ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা বলতে কি, যাতে জলটা না থাকে, লাউয়ের জল ভাবটা যাতে না থাকে। এই যে এরকমভাবে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এবং ভালো করে হাতে করে চিপে লাউয়ের রসটাকে বার করে দিতে হবে, যাতে জল অত না থাকে, এরকম ঝুরঝুরে হয়ে যাবে। এরকম করে এই দেখুন কতটা লাউয়ের জল বেরিয়ে গেল। এবার এটা আমি একটুখানি হালকা করে ভেজে নেব ঘিয়ের মধ্যে। জল ভাবটা মরে গেলেই আমি এটা দুধের মধ্যে দিয়ে দেব। আপনি যদি আমার নতুন বন্ধু হন, প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি নতুন ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আর সকল বন্ধু আমার সাথে থাকবেন। আমি দুধের মধ্যে 1 চিমটি কেশর দিলাম। আমি আর ভিজিয়ে রাখা হয়নি আমার, আমি দুধের মধ্যেই দিয়ে দিলাম। ও ফুটে ওর রঙটা বেরোবে। এই যে এইরকম হবে, লাল যত না হয়ে যায়, খালি জল ভাবটা কেটে গেলেই। এখন একদম শুকনো শুকনো মতো হয়ে গেছে। এবার আমি এটা তুলে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি এবার লাউটা সেদ্ধ হওয়া অবধি আমি ফোটাবো। কাজু কিশমিশ দিলাম। এবার একটু পেস্তাও কুচিয়ে আমি ওর মধ্যে দেব। আমার অনুরোধ রইল, আপনারা একদিন বাড়িতে এরকম করে খাবেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর 100 গ্রাম চিনি দিলাম আমি। যারা খেয়েছে তারা তো বলেছে যে খুব ভালো হয়েছে খেতে। আর এটা আমি ছোট এলাচ গুঁড়িয়ে অল্প দিলাম। আমার পায়েসটা হয়েই এসছে, দেখছেন কত সুন্দর দেখতে হয়েছে। খুব ভালো হয় লাউয়ের পায়েস। আমি এই প্রথম করে দেখলাম যে খুব ভালো হয় এবং খেলাম প্রথম। এবার ঠান্ডা হয়ে গেছে। আমি এটা এবার হয়ে যাওয়ার পরে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আমি আপনাদের দেখাচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার।
এরকম করে একদিন বাড়িতে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার যদি কোনো ভুল হয় সেটাও আপনারা কমেন্ট করে আমাকে বলতে পারেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন।